গুড মর্নিং এভরিওয়ান। আগের দিনের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা জানো যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। তো ওই ব্লগটা তো ওখানেই শেষ করেছিলাম, আর তারপর থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু হচ্ছে। তো দেখতেই পাচ্ছ যেদিকে পর্যন্ত চোখ যাচ্ছে সেই সম্পূর্ণই কিন্তু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। এতটা ভিড় হবে আমি সিরিয়াসলি ভাবিনি। যদিও এই টাইমটা একদম সিজন টাইম, মানে সিজন টাইম বলতে গেলে এই টাইমটাতে মানুষ ঘুরতে বেরোয়। শুধুমাত্র যে এখানে ভিড় সেটা না, সব জায়গাতেই মানুষ মোটামুটি যায়। 25 তারিখ থেকে 1 তারিখের ভেতর ঘোরাটা একটা নর্মাল ব্যাপার, সেজন্যই হয়তো এতটা ভিড়। তবে দীঘার এই সমুদ্রের পাড়ে সবসময়ই ভিড় থাকে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে একটা চা নিয়ে নিলাম, দুজনে দুটো। তো চা খেয়ে এখন হচ্ছে সমুদ্রের পাড়ে দেখো চলে এসেছি। আর এখানে এসে বেশ ভালো লাগছিল, যদিও সূর্য উঠছিল, তবে একটা হাওয়া চলছিল যাতে একটু একটু ঠান্ডাও লাগছিল। প্রথমে যখন আসছিলাম তখন বেশি ঠান্ডা লাগছিল, তারপরে যখন আস্তে আস্তে এখানে একটু কিছুক্ষণ হলো তখন আস্তে আস্তে ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, তখন আর অতটাও ঠান্ডা লাগছিল না। তবে সমুদ্রের ঢেউগুলো দারুণ লাগছিল। আর এখানে দেখো আমি এই যে আমাদের দুজনের নাম লিখলাম আর কি। তো প্রথমে যে কয়েকটা করেছি এই কয়েকটা একদমই ঠিকঠাক হয়নি, এটা পরে সুরজিৎ করেছিল। তো বেশ এটা অনেকক্ষণ ছিল। তারপরে দেখো কিছুক্ষণ এখানে থাকলাম, কিছু ভিডিও শ্যুট করলাম, মানে একটু শর্টস ভিডিও শ্যুট করলাম। তারপর এখান থেকে এখন চলে যাব, চলো। তারপরে দেখো এখানে একটা ডাবের জল খেলাম, অতটাও ভালো ছিল না জলটা, মোটামুটি ছিল। আর এখন হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম। তো এখান থেকে আমরা খাবো হচ্ছে পেটাই পরোটা, যেটা আমি আগে খাইনি আর কি বলতে গেলে। তো এখানে নেওয়া হলো, আর আমি কয়েকটা জিনিস নিয়েছি, তোমাদেরকে পরে সেটা দেখাবো। তো এই যে পেটাই পরোটা, এর সাথে দিয়েছে সবজি। তো আমার না বেসিক্যালি সেরকম একটা ভালো লাগেনি, কেমন জানি কাঁচা কাঁচা মনে হয়েছে। তো ও বললো যে অন্য জায়গায় অন্য সময় ভালো হয়, মানে এটা হয়তো ভালো হয়নি। যাই হোক, এখান থেকে খেলাম। তারপরে দেখো আবার একটু সমুদ্রের পাড়েই আসলাম হাঁটার জন্য। আর এখন কিন্তু একদম সুন্দর প্রপারভাবে রোদ উঠে গিয়েছে। তারপর দেখো এখান থেকে আমি শঙ্খ দেখছিলাম, মা বলেছিল শঙ্খ নেওয়ার জন্য, সেই কারণে এই দাদুর কাছেই শঙ্খটা দেখছিলাম। সে তো অনেক শঙ্খ অনেক জায়গাতেই আছে, তারপর এখান থেকে আমি নিয়েওছি। মাকে আমি বলেছি যে আমি কিন্তু অতটাও বুঝি না শঙ্খর ব্যাপারটা, কারণ আমি বাজাতেই পারি না ঠিকঠাক। তো যাই হোক, তাও আর কি নিলাম। আর দেখো এই জায়গাটা এত দারুণ লাগছিল, আর রোদটা এত সুন্দর উঠেছে, জাস্ট বলার মতো না। আমরা যেহেতু আজকে ঘুরতে বেরোবো সেজন্য আর এই পার্কটার ভেতরে গেলাম না, কারণ এখানে গেলে বেশ অনেকটাই টাইম লাগবে। সেই কারণে আর কি এই জায়গাটা স্কিপ করে দিলাম, বাইরের থেকেই দেখা যাচ্ছে। এখানেও বেশ হয়তো কিছু আছে, জঙ্গল টাইপের দেখার মতন রয়েছে, মানে এটা পার্ক আর কি। তো এখানে আর যাইনি। তো এই যে রোদটা এখন দেখতে পাচ্ছ, এই রোদটা কিন্তু ভালো গরম, মানে আমার এখন মনে হচ্ছিল যে আমি যেই জ্যাকেটটা পরে রয়েছি জ্যাকেটটা খুলে ফেলি, মানে এরকম টাইপের রোদ ছিল। আমি ভাবতেও পারিনি যে এই শীতের মধ্যে এখানে গিয়ে এরকম একটা ফিলিংস হবে, যে অতটাও ঠান্ডা লাগবে না। আমি ভেবে, অনেকেই বলেছিল আমাদের যে সমুদ্র শীতের দিনে চুজ করা একদমই ভুল কথা, কিন্তু আমি বলবো আমি যে কয়েকদিন ছিলাম সেই কয়েকদিন তো আমি খুব ভালোই ছিলাম, আর আমার একদমই বেসিক্যালি ওরকম ঠান্ডাও লাগেনি। হ্যাঁ, সমুদ্রের পাড়ে তো একটা হাওয়া চলবেই, তবে সেই হাওয়াটা অতটাও ঠান্ডা না যে একদম সেই একদম খুব ঠান্ডা লাগছে, সেরকমও কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে এখানে আসার পরে, মানে খুবই সুন্দর লাগছে। সমুদ্রতে আমি আগে গিয়েছিলাম, কিন্তু সেটা অনেক দিন আগে, অনেক ছোটোবেলায়, কিন্তু বড় হওয়ার পরে সেরকমভাবে আর যাওয়া হয়নি। জলের মধ্যে একদম ভেতরে আমার ভয়ই লাগে স্নান টান করতে, তবে সামনের থেকে কিন্তু সুন্দর লাগে জিনিসটা। আর তোমরা যারা এখনও দীঘাতে যাওনি বা প্ল্যান করছো দীঘাতে যাবে, তারা যেতেই পারো, মানে নির্দ্বিধায়। খুবই সুন্দর একটা জায়গা, আর সবথেকে বড় কথা একদম খুবই ভালো লাগে। যদিও এই জায়গাটা একটু ভিড়, তবে অন্যান্য সাইডগুলোতে কিন্তু আরও ফাঁকা ফাঁকাও রয়েছে। তো আমরা এখানে একটু কিছুক্ষণ বসলাম, তারপরে দেখলাম কি এখানে বসা যাচ্ছে না, মানে এত রোদ লাগছে বলার মতো না। আর আমি ভুল করে আমার সানগ্লাসটা আনিনি আর কি, সকালবেলা মনে ছিল না। তো যাই হোক, এই পাশটা সম্পূর্ণটাই ঘুরলাম। আর যেহেতু আজকে আমরা আবারও বেরোবো, ঘুরতে বেরোবো, সেই কারণে খুব একটা বেশি টাইম তো এখানে থাকতে পারবো না। তো তাও অনেকটা টাইমই ছিলাম, এমন না যে ছিলাম না, বেশ অনেকটা টাইম ছিলাম। কি বলো তো, এখানে থাকলে আর মনে হয় না যে অন্য জায়গায় যাই বা অন্য জায়গায় গিয়ে এসে মানে অন্য জায়গায় গিয়ে বসি। এই জিনিসটা আমার মনে হচ্ছিল যে এখানে অনেক টাইম স্পেন্ড হয়ে যায়, মানে সুন্দর করে টাইম কাটানো যায়, সুন্দর করে টাইম চলেও যায়, পার হয়েও যায়, মানে সিরিয়াসলি বোঝা যায় না যে এতটা টাইম চলে গেল। তো যাই হোক,
দেখতেই পাচ্ছ। আর বললাম যে রোদটা না এতটাই বেশি ছিল, আমার একদম ভালো লাগছিল না। বেশি রোদও ভালো লাগে না যদিও। তারপরে আমি বললাম যে চলো আমরা একটু সমুদ্রের পাড়েই যাই, ওকে বললাম। তো এই দেখো সমুদ্রের পাড়ে আসলাম, আর এখানেও কিন্তু বেশ ভালো লাগছিল। জলের সামনে আসলে না রোদটা অতটা ফিল হয় না, কারণ জলের এখান থেকে একটা হাওয়া আসে সুন্দর, তখন আর রোদটা অতটাও লাগে না। কিন্তু এমনি দূরে বসে থাকলে তখন রোদের ফিলটা বেশি লাগে। তো যাই হোক, এখানে অনেকে ফুটবল খেলছিল, তারপর হচ্ছে গিয়ে অনেকে অনেকের মতনভাবে টাইম স্পেন্ড করছে। সকালবেলায় অনেকে হয়তো স্নান করে নিচ্ছে, যার যেরকম ইচ্ছে আর কি। কালকে তো আমরা স্নান করেছিলাম, তবে সুরজিৎ আর কি জলের মধ্যে থাকতে বেশি পছন্দ করে। ওর আর কি স্নানটা প্রতিদিন যদি ও করতে পারতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো, তবে আমার প্রতিদিন স্নান করার কোনো অত ইচ্ছে নেই। তো যাই হোক, তারপরে দেখো এখানে কয়েকটা ভিডিও টিডিও করলাম, তো ভাবলাম তোমাদের সাথে এগুলো একটু একটু শেয়ার করি। আর অবশ্যই সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এখানে দেখো ভিডিওগুলো আমি করার জন্য ভিডিওগুলো করছিলাম, সুরজিৎ করে দিচ্ছিল। এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে এরকমভাবে ভিডিওগুলো শ্যুট করছিলাম। কেমন হয়েছে না হয়েছে কিছু জানি না, ওগুলো পরে তোমাদেরকে যখন শেয়ার করবো তোমরা দেখতে পারবে। আর অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। এই দেখো এখন আমরা যাব হচ্ছে আবার হোটেলে। অনেকক্ষণ থাকলাম এখানে, আর এখান থেকে কিছু জিনিস কিনলাম, ঠিক আছে? পরে তোমাদেরকে দেখাবো যে কি নিয়েছি। একটা জিনিস তো মা বলছিল নিতে, সেটা নিলাম। তো চলো যাই এখন রুমের দিকে, কারণ এখন হচ্ছে আমরা রেডি হব। রেডি হয়ে হচ্ছে গিয়ে বের হব ঘোরার জন্য। আজকে ঘুরতে যাব, সব আশেপাশে যে সাইটগুলো আছে ওগুলোতে যাবো আর কি। তো চলো। এই দেখো এই হচ্ছে আমার ড্রেসটা, সেদিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যখন নিয়েছি। তো এই হচ্ছে ড্রেস। আর খুব একটা ঠান্ডা তো নেই এখানে, গরমই বলতে গেলে। তো সেজন্য আর সোয়েটার টোয়েটার পরছি না, একটা জ্যাকেটের মতো নিয়ে যাব। আর এদিকে আসো। আর ও দেখো এই যে, কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দুজনেরই অনেকটা ম্যাচিং হয়েছে, অনেকটা। চলো। তো এই দেখো কালকের কেকটা বেঁচে আসে, কারণ অনেকটাই বড় ছিল, কারণ ছোট ছিল না। যাই হোক, তো এখন একটু খাবো, খেয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়বো। চলো তোমাদেরকে সবটা দেখাবো। এই দেখো রেডি হয়ে গিয়েছি, এখন আমরা গাড়ি করে ঘুরতে যাব আজকে সমস্ত জায়গায়। যেগুলো সমস্ত না, যেগুলো যদি আর কি সাইট আজকে সম্ভব যাওয়া সেগুলোই যাব। চলো তোমরা সমস্ত ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো চলো। তো দেখো আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা বেরিয়ে পড়ছি সব কিছু ঘুরতে যাব। মন্দারমণি, তাজপুর, তারপরে হচ্ছে শঙ্করপুর, আর হচ্ছে মোহনা, এগুলোই প্ল্যান রয়েছে। আর যদি মাঝখানে কোনো মন্দির পড়ে সেটাও যাব। আর দেখো এখানে হচ্ছে জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমাদের রুমের থেকে হেঁটেও আমরা চলে আসতে পারি, একদমই সামনে। তো এখানে আসবো, আজকে তো আর হবে না, তবে কালকে এখানে আসবো, ঠিক আছে? আর তোমরা তার সেই ব্লগগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর জগন্নাথ মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। আর এত ভিড় ছিল আজকে যে বলার মতো না। সকালবেলার থেকে দেখো এখন বাজে প্রায় ওই 12টার মতন, 12:10-15। আর এই দেখো এত ভিড়, এই মন্দিরের সামনে যে এত ভিড় ছিল বলার মতো না। তো যাই হোক চলো, আজকের ব্লগটাকে এটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমরা যেই দাদাটার সাথে গিয়েছিলাম ঘুরতে, সেই দাদাটাও খুব ভালো ছিল, আর উনি কিন্তু আমাদেরকে সমস্ত জায়গা খুব সুন্দরভাবেই ঘুরিয়েছে। আর এর পরের ব্লগে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় কোথায় গিয়েছি। তোমাদেরকে তো বললামই যে কোথায় কোথায় যাব আজকে আমরা। মন্দারমণিতে যাব, তাজপুরে যাব, শঙ্করপুরে যাব, সব জায়গায় যাব। তো সেই ব্লগগুলোও দেখো। তো চলো টাটা, বাই বাই।